কাঁদিও না কাঁদো আমাদের আপুস কুটুম বন্ধু সকল রেডি কিন্তু জানি আমাদের গায়ে পেল ঠাকুর এখনো আয়ও নাই আর খেলা হুরকাটাকে কোনোদিন পালনি নাই খেলা আছে সঙ্গে আর আজকে একটা মাঝ রাস্তা জীবনের পিঠাই বিড়ি টানে আমিও বুঝতে পারি নাই তারারই খেলা তখন বিড়ি টানার মজা বুঝাচ্ছি হুরকা ইমন ভাবে যে আমি আগে দেখেই নাই ভয় তালা খাওয়া দোকান 17 নম্বর গিয়ারটাই হাঁকাবো আমি জানি এই খেলাটা তারা চেষ্টা করলে ঝমকে ফিরে যায় কটা বলে খাইছি না একটাও খাই নাই আজ একটা বুঝি একটাও বুঝি না সারা এমন একটা চড়াবো একটাই চড়ে চির হাতু খাবো দাদা চড়াবি তো চড়াবি ভালো করেই চড়াবি এই চিরু এত যাবার সময় করছিল আর মোট নাই যেমন দাঁড়িয়ে দেখাইতে পারি আমাদের বিয়া করা সব কিছু রেডি আছে বুঝলি তুই যা তাড়াতাড়ি ঠাকুরটাকে জলদি করে নিয়ে আসবি জলদি করে বিয়ার কাজ সাঙ্গ করিব আচ্ছা আর আমরা চলে যাবো ঠিক আছে দাদা তুই চাপ নিস না আমি যাচ্ছি ঠাকুরটাকে ডাকে নিয়ে তাড়াতাড়ি যা উল্টা করছে পাল্টা বলে আর উল্টা করছে পাল্টা বুঝে তারা বেটা আমিও হুড়কা উঠে যাচ্ছি বুঝাচ্ছি বোঝা বলতেছিলি কি আমাদের একটু জলদি করে বিহারা পার করে দেব আর শোনো ঠাকুর জলদি করে বিহারা পার করে দেব ঠিক আছে আমি ওদের করবো নাই লেখটিটা ধর আমি যাবো আর একটু খবর বলার নিয়ে আসবো কেমন ঠিক আছে ঠাকুর ঘটির জলটা ভালো করে রাখবি যেমন জলটা কমে না কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠাকুর রাখে দিব ঠিক আছে আমি যাই বাবা দেরি করবো না ওম নমঃ শিবায় জয় বাবা ভোলেনাথ ই বাবা বলি ঠাকুরের বহুটা কঠিন কি গো ঠাকুর আমি বাবা ই বাবা
বলি হে গো তবে যে আমি আগে একবার 2000 টাকা নোটের মতো পড়া দেখেছিলি রে বাবা আজকাল একবার চারা না ধরা হয়ে গেলি গো এ নাও ঠাকুর আমার বাবাই না আমার বাবাই আমাকে বড় গরিব করে ঢুকাই দিয়েছে বাড়ি ঘর ঘরে শুধু পালহা আজ দিয়ে একবার কোমর কাটা ফিরা যায় কন্যা কর্মীর মাথা ভগবানের লিখকে লাভ করে আর লাভকে লিখ করে বলি হে গো বলি তোকে তো আমি অনেকদিন আগে দেখেছি রে মাথা বলি তোর ছেলে পুতা কোটা মা বিহার ঘরে বাবা বড়া ঘরে যাবো না বউটাকে শিখালি কিন্তু ছেলা হয়েছিল না এবারে কাঁদিতে লড়ে শিখানো হয়েছিল ও ছেলাই হয়ে যায় ওই জন্য কাঁদছে ও ছেলাই হয়ে যায় আদি শুন আমি জানি না যে তোর ছেলা নয় তাই আমি তোকে সুদাও দি নাই আদি শুন আমি তোদেরকে আসি নাই আমি জানি না আদি শুন দেখ ভগবানের বাংলা বলে কোনো হয় নাই সুগন্ধান 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 পরে পরে বউটাই কত সময় ড্রেস করে যার কত বিষ্টা কাম করছে বলি বলি আমি যখন কত ভালো করে শিখাচ্ছি আপনি আমাকে বড় ভাই দেখো এইটা হলো কলিযুগের বৌমা যদি বলো কেমন যাদের ঘরে দেবো তার তুল্য শ্বশুর শাশুড়ি আছে যারা তাদের সেবা করে নাই দাদা আজকে ঠাকুরের পাতলটাই এক্সারসাইজ করছে বারে বারে কলিযুগের বৌমা রে বলি এগো এ বৌমা তোরা কি মনে করিস যে ঠাকুরকে দণ্ডবোধ করলে ঠাকুর ভগবান বলে ঠাকুররাও এখন দিলছে দিবানা দিলকুল ধরেছে গো পোল্ট্রি মাংসর ভাজা খায় তুই কি মনে করিস যে ঠাকুরকে দণ্ডবোধ করলে ঠাকুরের পকেট হয়ে আছে আর করে একটা ভয় তবে আশীর্বাদ করি রাখি আজকে বছর এই মেলায় মধ্যে তোর কলে বসে দড়া পাপড় খাবে ওম নমো শিবায় আর এ গো বলতেছিলি একটু করে না বলি হে গো তুই কোন লোক দিন মনে নাকি পরে পরে তুই লোক দেখবি তখন আমি তোকে দেখছি তুই শুধু কুতুর 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 হাসবে করছি পরে তো হাসি একটা কোনো রকম বললেন না বাবা আমার মুখটাই হাসি মুখ বটে পরে তো হাসি মুখ আমি যখন তোকে দেখেছি আমার মন্ত্র বড় বড় হয়ে যাচ্ছে আমাদের ঘোড়া ঘোড়া হাসছি আর যাচ্ছে তুই কি মনে ভাবিস আমি বুঝতে পারি আমি একটা কথা বলছি আমাদের বিয়া করে হাসি মাসি চলবে না বুঝলি তুমি নিজের কাজ করো ও বাবা ঠিক আছে আমাকেই ধ্বংস আছে ঠিক আছে ঘড়ি যাবে আমার আর তোদের বিয়া করে আমার কাজ মাইছে ওটা শুরু কথা শোনার মাইছে ঘড়ি যাবে আরে ঘড়ি চল না কম লোক ও ঠাকুর মানে বলবো মাঝি ঘরের মুড়িটা বিহা গীত গাইতে এসেছে আচ্ছা আসেছে তো বিহা ঘরে মুড়ি মায়েছে খাইয়েছে মুড়ি খাইয়েছে তারপরে কেউ জল দিল নাই তো তখন এই জলটায় ঢুকতে সীতারাম সীতারাম বলে খাওয়াবি তো করেছি না বাইরে বাপের কিরা খাবে করেছে ঠিক আছে এটা খাবার তোলেই ছিল আমি মনে ভাবলি কি যে সালা সকাল হয়ে গেছে ভাবে অন্য কিছু করেছিল ঠিক আছে আমি আর দেরি করবো না রে বাচ্চারা তোরা চুমার বাজার কর আর হরি বললাম
ঠিক আছে ঠাকুর, তুমি যাও, তোমার পিছানো পিছানো আমরা যাতে আর দেরি করবো নাই। কি বলছি দাদা? ঠাকুরে বলি যে মাঝি ঘরের বুড়িটার সঙ্গে যোগাযোগ করতে বলবো, যা বুড়িটাকে ধরে নিয়ে আনবি, আনবো, একটা ইম্পর্টেন্ট কথা আছে বলবো, বলবো, আর আমরা ঘর চলে যাবো। ঠিক আছে, আমি যাচ্ছি, বুড়িটাকে ডাইকে দিয়ে আসি। শুনলে দেখবি মাঝি ঘরের বুড়ি বলে মাঝে মহিলা গায়ে ঘুম হয়, ভালো করে যাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো করেই যাচ্ছি। হ্যাঁ যা, ভালো করে যা। ভালো করেই যাচ্ছি, ভালো করে যাচ্ছি, ভালো করে যাচ্ছি। এটা মাঝি ঘরের বুড়ি বটে, অমনে উঠবে নাই, বুঝলি? তুমি কি করতে হবে? ইয়াকে যদি উঠাতে হয় তোমার ভাইলে ওই বায়েরটা লাগু দিকে যাও, বায়েরটা লাগু দিকে তুই তার ভাইলে দিয়ে একটা মুরগির পাখা আছে, দেখেছি? আছে তো। ওই পাখাটা লেগে আর বুড়ির নাকটাই ঢুকা। খামাটুকু হালকা ঢুকাবি না, তো দেখে শিখো না। ভালো করে যাবি? হ্যাঁ ভালো করে যাবো। হুড়কায় ওকে বয়সের বাপরে হাত কিনবে ভা খালি করে আসতে ঘুমে ঘুমা ছাগল ধরব হলো আমি তাও তো বড় দাদা কি বলছে, তোমার দেরি করবো না। কি বলছে রে মারি ভাইয়া? ঠেলা দিবি রে শালি মুড়ি যাতে তাতে শালি মুড়ি যাতে ট্রাক্টর হাইড্রোলিক করছে এ নানি। খালি দিকে যা নানি বুড়ি গো। রে কোন দিকে রে? তাড়াতাড়ি শালি মুড়ি যায় সব দিকে ভাইছে, দিকে ভাল, দিকে ভাল। আরে কই খানা পাচ্ছি রে? এই শালি মুড়ি কারো মোবাইল হারাইছে, ঘুরাবে নাকি? এমন তুই তোরা চড়াবো কোনটা দেখবো তোর পুটা? আমার ভাইলে দিকে যা কোনা তার গোড়া তাই নানি বুড়ি গো। ও মা, এই কামাইনাদের কত ভালো লাগলো। কি হলো রে? ওই কয়না টাকাটাকে যদি বিহারা লাগাই দিতে পারি রানি বুড়ি গো, আমি তখন বলছি 2 টাকার মুড়ি 2 টাকার পকড়ি ঘর ঢুকাই দিব না আমি। জামারিটাকে দেরি করবো না, যা 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 যা। জামারি হয়ে আছে না, যা। হ্যালো ছুটছি, আয় 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 আয়, বেলা হতে আয়।
এই দেশে গোপালে জানাই থাকবি কেমন করবে আমি সবাই আমি তো মুখ ধোয়াতে নিয়ে যাবো তো তাহলে আমিও আর দেরি করবো নাই যাই বাবু আর কদিন ধরে উপাস করে খাইতে কোনো লিখে নাই খাইতে কোনো লিখে নাই হাই হাই রে আর ভাত মনে তো সবাই দিচ্ছে কি দিচ্ছে নাই কেউ ভালো মন্দ দিচ্ছে নাই ভালো মন্দ দিচ্ছে নাই ও শুনতে তোটা নারী ছাড়া কেউ দিবে নাই রে আরে রসে ভরা ফুল টুস টুস যত পারবি তুসে খাবে যত পারবি তুসে খাও ও মা আর দাঁড়াই যদি নাই পারবি তো ও তুই হাঁটু গাড়ে বসে খাবে হাঁটু গাড়ে বসে খা আচ্ছা আচ্ছা তোমাকে বল পাবো চাই নারী আগুন বলছে পুরুষ মতার মতো আমি জানি আমি করলে বয়সে বড় হতে পারি কিন্তু তুই আমার টেনশনে বড় বলি আমি তোকে সময় দিব না ওইদিকে থাকবি যা দিদি তো বললি না আচ্ছা ঠিক আছে যাচ্ছি নারী আগুন বলছে পুরুষ মতার মতো হাই 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 এই ফলে কাটে গেলে অভিমতার মতো অত নিজ গুণে কৃপা তবু ভিটামিন দেব অত নিজের বিদ্যা আচ্ছা তবু জল দিয়ে বাবা বাবা অত নিজের হাতে খাওয়াই নিয়ে যাও